আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা সব সময় একটা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে আমাদের ভিউজ ডাউন। হ্যাঁ, আমরা অনেক সময় ভিউজ ডাউনে ভুগি এবং আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর অথবা আমরা যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করি, আমাদের ভিউজ তুলনামূলকভাবে অন্যান্য ভিডিওর চেয়ে কম হয়। কিন্তু এর মধ্যে আমাদের এই যে কয়েকদিনের ভিতর আমাদের ভিউজ একেবারে ডাউন হয়ে গেছে। ঠিক আছে? এবং ভিউজ একেবারে ডাউন হয়ে গেছে। এখানে যে ওয়াচ টাইম আছে, এই ওয়াচ টাইমের যেটা গ্রিন তীর আছে এটা নিচের দিকে চলে আসছে। এরপরে তুলনামূলকভাবে একেবারে ভিউজ নাই বললেই চলে। যে জায়গায় আমাদের ভিডিওতে মনে করেন 500-1000 ভিউজ হতো, ওই জায়গাতে এখন 100 ভিউজও হয় না। তো এটা শুধু আমার না, এটা সবার ক্ষেত্রে এবং বড় বড় যেগুলো ইউটিউব চ্যানেল আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিচ্ছে। ঠিক আছে? এর মধ্যে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের তো এমনিতে ভিউজ কম, এর মধ্যে এমনিও কমে গেছে, যার ফলে আমরা ভেঙে পড়তেছি। ঠিক আছে? তো এখানে তুলনামূলকভাবে দেখা যাচ্ছে আমাদের এই যে কয়েকদিন আগের ভিডিওতেও প্রায় মোটামুটি 100-200 ভিউজ ছিল। আমরা যারা ছোট আছি তাদের কথা বলতেছি। যেমন 1 মাস আগের একটা ভিডিওতে এখানে দেখা যাচ্ছে, এই যে 1 মাস আগের একটা ভিডিওতে 5.4K ভিউজ হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এগুলো আমাদের যেগুলো ভিডিও আছে এগুলো সবাই দেখে না। যাদের মন চায় তারা দেখে, আবার যাদের মন চায় না তারা দেখে না। এগুলো তো আর এই যে কোনো ফানি ভিডিও না। ঠিক আছে? তো যার ফলে এটা কেউ দেখে আবার কেউ দেখে না। মোটামুটি একটা ভিউজ পাচ্ছিলাম 1K এবং 748 এরকম একটা মোটামুটি ভিউজ পাচ্ছিলাম। এর মধ্যে আমাদের যেহেতু হঠাৎ ভিউজ প্রবলেম দেখা যাচ্ছে, তো আমরা এমনিতেই ভেঙে পড়ছি। এরপরে দেখা যাচ্ছে আমরা যারা আমাদের সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা তাদেরকে ফলো করি, কিন্তু ফলো করার পরেও আমরা এখানে দেখি ওরা যেভাবে এসইও করতে বলে আমরা ওইভাবে এসইও করি, তারপরে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। ঠিক আছে? এবং প্রফেশনাল থাম্বনেল বানাতে বলে আমরা প্রফেশনাল থাম্বনেলও বানাই, কিন্তু আমরা ভালো একটি ভিউজ পাই না। আর কন্টিনিউ লেগে থাকার কথা বলে অনেকে, কিন্তু আমরা অনেকে দেখি কন্টিনিউ লেগে থাকার পরেও আমাদের ভিউজ আসে না। ঠিক আছে? তো দেখেন এখানে প্রায় 3 মাস আগের একটি ভিডিওতেও 2.6K এবং এরকম আরো অনেকটা ভিডিওতে মোটামুটি ভিউজ আসছে। ঠিক আছে? তো এখন আমাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, কিন্তু আমার চ্যানেলটা 1 বছর অতিক্রম হয়ে যাওয়ায় আমি ভিডিও যেটা ওয়াচ টাইম হয়েছে এই ওয়াচ টাইমটা আমি ব্যবহার করতে পারতেছি না, এবং মনে করেন এক মাসের অর্থাৎ বছরের শুরুতে একদিন যোগ হচ্ছে, পিছনের বছর থেকে একদিন বিয়োগ হচ্ছে, যার ফলে আমি সহজেই আমার চ্যানেলটি মনিটাইজ করতে এখনো পারি নাই। আপনারা ভেবে দেখেন তো কতটুকু ধৈর্য থাকলে একটা ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করা যায়। হ্যাঁ, আমি প্রায় 2 বছর যাবত এই চ্যানেল নিয়ে কষ্ট করতেছি। ঠিক আছে? তো যারা ফানি ভিডিও অথবা ব্লগিং করে তাদের ক্ষেত্রে হয়তোবা আরো আগে মনিটাইজ হয়ে যাইতো, কিন্তু আমার এগুলো হচ্ছে টেক রিলেটেড এবং ইলেকট্রিক ভিডিও, যার কারণে এগুলো সহজে সবাই দেখে না। ঠিক আছে? মানে প্রায় ভিডিওতে দেখবেন ভিউজ কম, মাঝে মধ্যে একটা ভিউজ হয় না হয় হয় না। এর মধ্যে এমনিতে এখন কি হয়ে গেছে, এর মধ্যে এমনিতে ভিউজ কমে গেছে, আরো মারাত্মক ভাবে আমরা ভেঙে পড়তেছি। তো এখন একটা কথা, আমার হয়তো এখানে সবকিছু ঠিক আছে, বুঝছেন? তো এখানে হয়তো আমার সবকিছু ঠিক আছে, তারপরে ভিউজ হচ্ছে না এটা আমি আর জানি না। ঠিক আছে? আর ইউটিউব অ্যালগরিদম সিস্টেম অনেক সময় পরিবর্তন হয়। ঠিক আছে? অনেক সময় দেখা যায় দীর্ঘদিন যাবত একটি ইউটিউব অ্যালগরিদম চলে, হঠাৎ দেখি ইউটিউব অ্যালগরিদম সিস্টেম পরিবর্তন হয়ে মানে হঠাৎ সবার ভিউজ ডাউন হয়ে যায়। তো আমরা এখানে কি করব, আমরা কয়েকটা জিনিস খেয়াল করে আমরা ইউটিউবে যদি ভিডিও আপলোড করি, তাহলে আশা করা যায় কিছুটা ভিউজ আসবে। ঠিক আছে? এমনিতে আমার নিজেরও ভিউজ কম, তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কি করে আপনারা চেষ্টা করে দেখবেন। ঠিক আছে? হুবহু ভিডিও আসবে অর্থাৎ ভিউজ আসবে এটা আমি পুরোপুরি বলতে পারবো না, কারণ সবার ভিউজ যেহেতু এখন ডাউন, সেহেতু আমার ভিউজও কেমনে ডাউন হবে না। হ্যাঁ, এজন্য আমার ভিউজও ডাউন। ঠিক আছে? কিন্তু এখানে যে আমাদের হঠাৎ ভিউজ যেটা ডাউন হয়ে গেছে এটা আবার বেশি দিন থাকবে না। ইউটিউব অ্যালগরিদম সিস্টেম পরিবর্তন হয়েছে অল্প কিছুদিনের মধ্যে আবার
স্বাভাবিকভাবে ফিরে আসবে সবকিছু। ঠিক আছে? তো এরপরে দেখেন আপনারা ভিডিও ছাড়বেন, ভিডিও আপলোড করবেন কোন নিয়মে। এই যে এখানে অ্যানালাইটিক্স নামের একটা অপশন আছে, আপনারা অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। যে অ্যানালাইটিক্সে ক্লিক করবেন, অ্যানালাইটিক্সে ক্লিক করার পরে আপনারা চলে যাবেন এই যে এখানে ইন্সপায়ারে চলে যাবেন। ঠিক আছে? এরপরে এখানে টপ সার্চেস, এখানে টপ সার্চেস নামে একটা অপশন আছে। এই যে টপ সার্চেস নামে একটা অপশন আছে। এরপরে এদিকে স্ক্রল করবেন, দেখেন এখানে কতগুলো লেখা দেখা যাচ্ছে, এলইডি বাল্ব রিপেয়ার বেঙ্গলি, এরপরে ইলেকট্রনিক্স ভিডিওস, এরকম কতগুলো অপশন দেখা যাচ্ছে। এটা আপনি যেরকম যে রিলেটেড ভিডিও বানাবেন, আপনার ওই রিলেটেড ভিডিওর এখানে কতগুলো কিওয়ার্ড দেখা যাবে। আপনারা এই কিওয়ার্ড গুলো এখান থেকে কপি করে আপনারা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? এই যে এই কিওয়ার্ড গুলো আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, আপনারা যারা ভিডিওতে এগুলো ইউজ করবেন। আপনারা এই যে ভিডিওর মধ্যে অথবা এসইও করার সময় টাইটেলে, ডিসক্রিপশন বক্সে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আপনারা একটি ভালো ভিউজ আশা করা যায়। ঠিক আছে? তো এরপরে আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন, ওই রিলেটেড ভিডিওর এখানে সার্চ করবেন। সার্চ করার জন্য যেমন আমারটা যেহেতু ইলেকট্রিক অথবা টেক রিলেটেড ভিডিও, আমি একটা এখানে লিখে দেখাচ্ছি এলইডি বাল্ব কিভাবে রিপেয়ার করা হয় ওরকম। এলইডি বাল্ব, এলইডি লাইট রিপেয়ার বাংলা। ঠিক আছে? আমি এটা লিখে সার্চ করলাম। দেখেন এখানে ভেরি হাই ইন্টারেস্ট। ঠিক আছে? তার মানে আমি এলইডি লাইট রিপেয়ার বাংলা যেটা লিখলাম, এটা খুব ভালো একটি কিওয়ার্ড। এটা থেকে আমরা ভালো একটি ভিউজ আশা করতে পারবো। ঠিক আছে? আমরা সবকিছু ভালো মতো ক্লিয়ার ভাবে পূরণ করে এসইও করে পুনরায় আপলোড করব। ভিউজ আসুক বা না আসুক, এটা ইউটিউব অ্যালগরিদম সিস্টেমের ব্যাপার, কিন্তু আমাদের সঠিক নিয়মে আপলোড করতে হবে এবং ভালো কিওয়ার্ড গুলো যাচাই করতে হবে। তো এলইডি লাইট রিপেয়ার বাংলা, এটা ভেরি হাই ইন্টারেস্ট। ঠিক আছে? তার মানে আপনি এই কিওয়ার্ড, এই নামটি যদি ব্যবহার করেন, তাহলে আপনার টাইটেলে, ডিসক্রিপশন বক্সে অথবা ট্যাগে, তাহলে আপনি ভালো একটি ওয়াচ টাইম গেইন করতে পারবেন। এরপরে এখানে লেখা আছে হাউ টু রিপেয়ার দ্য এলইডি বাল্ব, এলইডি লাইট কাইসে রিপেয়ারিং করেন। ঠিক আছে? হাউ টু রিপেয়ার ইন্ডিয়ান এলইডি লাইট। তো আপনারা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আরো কিওয়ার্ড এখানে দেয়া আছে, এই যে এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা অনেকগুলো এখানে কিওয়ার্ড দেখতে পারবেন। এখানে হাউ টু রিপেয়ার দ্য এলইডি বাল্ব, এলইডি লাইট কাইসে রিপেয়ার করেন, হাউ টু রিপেয়ার ইন্ডিয়ান এলইডি বাল্ব, এলইডি লাইট, এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো সার্চ করে, এগুলো দর্শকরা সার্চ করে দেখে বলেই এখানে দেয়া হয়েছে। ঠিক আছে? এই যে সবগুলো আপনারা এখান থেকে নিয়ে আপনারা আপনাদের ডিসক্রিপশন বক্স অথবা টাইটেলে ব্যবহার করতে পারেন। আপনার যেটা যেটা ভালো লাগে, এখানে মিডিয়াম ভলিউম, হাই ভলিউম, লো ভলিউম, এরকম অনেক অপশন দেখা যাচ্ছে, বেশ কম দেখা যাচ্ছে। আপনারা হাই ভলিউম অথবা মিডিয়াম ভলিউম যেটা ইচ্ছা করেন আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে চলে আসবেন, এরপরে এটা ব্যাগে দিবেন। তো আপনারা যদি এখান থেকে নিয়ে কিওয়ার্ড বসান, তাহলে একটি ভালো ওয়াচ টাইম গেইন করতে পারবেন আশা করা যায়। তো আর আপনার টেক রিলেটেড অন্য কোনো ভিডিও থাকলে এখানে শো করবে। দেখেন আমার টেক রিলেটেড ভিডিও এখানে অনেকগুলো শো করতেছে। ঠিক আছে? আপনারা ভেরি হাই ইন্টারেস্ট অথবা অন্য কোনো ভিডিওতে টাইটেল দিছে অথবা ট্যাগ দিছে অথবা ডিসক্রিপশন দিছে, আপনারা ওখান থেকেও নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। তখন হয়তো আশা করা যায় আপনার ইউটিউবের ভিডিওটা মোটামুটি সামান্য হলেও ওয়াচ টাইম গেইন করবে। ঠিক আছে? তো এরপরে যতদিন না আপনার এই গ্রিন তীর যেটা আছে, এই যে এখানে যে গ্রিন তীর আছে, এই গ্রিন তীর যতদিন উপরে উঠে নাই, ততদিন আপনার ভিউজ মোটামুটি ভালো আসবে না। আমার এখানেও গ্রিন তীর এতদিন ছিল, মানে
উপরে ছিল, হঠাৎ 2-3 দিনের মধ্যে নিচে হয়ে গেছে, অর্থাৎ নিচে চলে আসছে, মানে ডাউনে গেছে। ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ঠিক আছে? এবং আপনারা অনেকে বলতে পারেন আমার নিজেরও তো ভিউজ নাই। ঠিক আছে? আপনাদেরকে তাও আমি বলতেছি, আপনারা যদি সামান্যটুকু এই কষ্টটা করেন তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা আছে। এটা আপনার যে রিলেটেড ভিডিও হোক না কেন, টেক রিলেটেড অথবা ব্লগিং, যে কোনো কিছু হোক না কেন, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমিও ট্রাই করতেছি, তারপরে আমি নিষ্ফল, আমি সফলতা পাচ্ছি না। অন্তত আপনারা হলে সফলতা পান। আর কতটুকু ধৈর্য থাকলে ইউটিউবে আসা যায়, এটা তো আমি আপনাদেরকে বললাম। ঠিক আছে? আমি প্রায় 2 বছর যাবত কষ্ট করতেছি, এখনো আমার চ্যানেল মনিটাইজ হয়নি, পারেনি। হয়তোবা প্রথম জানতাম না, অনেক সিস্টেম বুঝতাম না, হয়তোবা প্রথমে এজন্যই আমি নিষ্ফল হয়েছি। কিন্তু আজকের দিনে এসে এখানে কম্পিটিশনের যেটা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এবং আমার চেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছে যারা অনেক ভালো কন্টেন্ট বানায়, তাদের গুলো ভাইরাল হচ্ছে, আমার গুলো হচ্ছে না। তারপরেও চেষ্টা করে যাচ্ছি, দেখি আল্লাহ তাআলা তো আমাকে আর নৈরাশ করবে না। আল্লাহর উপর ভরসা করে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারাও চেষ্টা চালিয়ে যান। আশা করি আপনারাও সফল হবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।